হ্যালো বন্ধুরা, তোমাদেরকে এডু এনলাইটেনমেন্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আমরা যে প্র্যাকটিস সেটের যে সিরিজ শুরু করেছিলাম তার আজকে সেট 17 আর 16টা হয়েছে। হ্যাঁ, আজকে সেট 17। তো একটা কথা বলি তোমাদের যে অনেকেই বাড়ির কাজ যেগুলো দিচ্ছি সেগুলো করছো না, কমেন্টে জানাচ্ছ না। তো আমিও কিছু কিছু দিক দিয়ে ডিমোটিভেট হয়ে যাচ্ছি ভিডিও বানানোর জন্য। হ্যাঁ, তো তোমরা একটু পাশে থেকো, তাহলে আমি মোটিভেট হবো ভিডিওগুলো বানানোর জন্য। অনেক খেটে তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চিন বা ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো আসে, পরীক্ষাতে আসার চান্স আছে, সেগুলো আমি তোমাদের সাথে তুলে ধরি। তো তোমরা পাশে থেকো একটু। আর যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে। তোমাদের একদম পয়েন্ট অফ যেগুলো মানে পয়েন্ট অফ এক্সামে যেগুলো কোশ্চিন আসার চান্স আছে খুব, সেগুলো থেকেই আমি তোমাদেরকে তুলে দিই আর কি, মানে একটু করে দিই আর কি, যাতে তোমাদের সুবিধা হয় পরীক্ষায় করতে। তো তোমরা দেখছি কোনো অ্যান্সার দিচ্ছ না, কমেন্ট করছো না, যেগুলো বাড়ির কাজ দিচ্ছি সেগুলো জানাচ্ছ না। তো একটু নিজের দিকে একটু ধ্যান রাখো, যাতে সামনের দিকে যেগুলো ভ্যাকান্সি আছে, ডব্লিউপি, কেপি, আবার সামনের বছর এসএসসি জিডি আসতেছে, সেগুলোতে যাতে সফল হও। তো দেখো কি হয়। চলো কোশ্চিন শুরু করি আজকে সেট 17। প্রথম কোশ্চিন কি বলছে দেখো। বলছে ক্রমিক 3টি যুগ্ম সংখ্যার যোগফল 54 হলে ক্ষুদ্রতম সংখ্যা কত? তাহলে ক্রমিক 3টি যুগ্ম সংখ্যার যোগফল যদি 54 হয়, তাহলে আমার 3টি সংখ্যার আমি ড্যাশ দিয়ে ড্যাশ লিখলাম। তার মানে কি 3টি সংখ্যা বসবে, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কত? তাহলে 3টি সংখ্যার যোগফল যদি কি বলছে, যুগ্ম সংখ্যা, আবার যুগ্ম মানে কি জোড় সংখ্যাগুলো, 3টি জোড় সংখ্যার যোগফল যদি 54 হয়, তাহলে তার গড় কত হয়ে যাবে? নিশ্চয়ই 3 দ্বারা এটাকে ভাগ করে দাও। তাহলে 3 18 54। তাহলে মধ্যবর্তী সংখ্যাটা আমি 18 পেয়ে গেলাম। তাহলে 18-র আগে কোন সংখ্যাটা জোড়? নিশ্চয়ই 16। 18-র পরে কোন সংখ্যাটা আছে? 20। তাহলে কী চেয়েছে? ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কত? 16। তাহলে অ্যান্সার হয়ে গেল একের সি। ঠিক আছে, খুব সহজ একদম। 3 দ্বারা ভাগ করে দিলাম, গড় পেয়ে গেলাম। তার আগে জোড় সংখ্যা 16, তারপরে জোড় সংখ্যা 20, চেয়েছে ক্ষুদ্রতম সংখ্যা, অ্যান্সার পেয়ে গেলাম আমি কত? 16। ঠিক আছে, চলো পরে কোশ্চেন দেখি। বলছে এক ব্যক্তি 40 কিলোমিটার পার আওয়ার বেগে পি থেকে কিউ পর্যন্ত গিয়ে তার বেগ 50% বৃদ্ধি করে ফিরে আসে। সমগ্র যাত্রাপথে তার গড় বেগ কত? তাহলে সে কি করেছে? প্রথমে গেছে 40 কিলোমিটারে, আবার আসার সময় কি করেছে? 40 যেটা গেছে তার 50% বৃদ্ধি করে দিয়েছে। তাহলে 40-এর 50% বের করি, 2 2 দিয়ে 20। তার মানে কি এই 20টা কি বৃদ্ধি করে সে এসেছে। তাহলে 40-এ গেছিলো, তাহলে এখন ফিরবে কততে? 60-এ। নিশ্চয়ই 40-এর সাথে কি 20 কী হয়ে যাবে? যোগ হয়ে যাবে, তাই তো? তাহলে গেছে 40-এ, এসছে 60-এ। তাহলে তার গড় বেগ কত? গড় বেগের সূত্র আছে কি? 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। এক্স কি যাওয়ার পথ, ওয়াই কি আসারটা। তাহলে এখানে গেছে 40-এ, এসেছে 60-এ। তাহলে নিচে হয়ে গেল 40 প্লাস 60। তাহলে কী করলাম? 2 ইন্টু 40 ইন্টু 60ই রাখলাম নিচে, 40 আর 60 যোগ করলে কত হয়ে গেল? 100। এবারে 0 0 কেটে দাও, 0 0 0। তাহলে 4 2 8, 6 8 48। তাহলে অ্যান্সার আমি পেয়ে গেলাম। তার গড় গতিবেগ কত? 48 কিলোমিটার পার আওয়ার। তাহলে 2-এর সি হচ্ছে কি রাইট অ্যান্সার। ঠিক আছে, পরে কোশ্চিন চলো। 3 নম্বর কোশ্চিন বলছে দেখো। বলছে দুটি সংখ্যার লসাগু 315 এবং তাদের অনুপাত 5:7 হলে তাদের গুণফল কত? তাহলে তাদের দুটি সংখ্যার অনুপাত যদি দেওয়া থাকে 5:7, তাহলে তাদের লসাগু দেওয়া আছে। তাহলে কী করবে? এই যে আমার কাছে লসাগু কত? 5:7-এর জাস্ট গুণ করে দাও, 5 7 35। তাহলে আমার কাছে 35, কোশ্চিনে দিয়েছে 315। তাহলে 1 সমান বের করে দাও। তাহলে 1 সমান কোথায় হয়ে যাবে? কাটাকাটি করে দাও, 5 দিয়ে 7, 5 দিয়ে 6 3, আবার 7 দিয়ে কেটে দাও, 7 9 63। তাহলে 1 সমান কত পেলাম? 9। তাহলে 1 সমান 9 পেয়েছি। তাহলে কী চেয়েছে? তাদের গুণফল। তাহলে প্রতিটা সংখ্যাকে বের করে দাও। তাহলে 1 সমান 9 হলে এই যে 5 সমান কত হবে? 5 9 45। আর 7 সমান কী হবে? 7 9 63। তাহলে এই 45 আর 63-কে গুণ করে দাও। তাহলে 45 আর 63 যদি আমি গুণ করে দিই, তাহলে 3 5 15, 13, 5 6 30, 4 6 24, 27। তাহলে 5 3 8 2। তাহলে অ্যান্সার কত পেলাম? 2835। তাহলে 3-এর সি হয়ে গেল কি রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো 4 নম্বর কোশ্চেন দেখি কি বলছে। 4 নম্বর কোশ্চেন বলছে A/B = 2:3
তো কোশ্চেন বলছে এ ইস টু বি দেওয়া আছে, বি ইস টু সি দেওয়া আছে, সি ইস টু ডি দেওয়া আছে, এ ইস টু ডি কত। তাহলে এই কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে। এটা কোশ্চেন তোমরা বাড়িতে করে অবশ্যই কমেন্টে জানাবে, খুব সহজ আছে। হ্যাঁ, চলো পরের কোশ্চেন দেখি। বলছে এক ফল বিক্রেতা 10 টাকা দিয়ে 11টি আপেল কিনে 11 টাকায় 10টি আপেল বিক্রি করেন, তবে তার লাভ বা ক্ষতির হার কত। তো কী করবে, প্রথমে কি করেছে, 10 টাকায় 11টি আপেল, আবার 11 টাকায় 10টি আপেল, কী করবে, আর গুণ করে দাও, 10এ 10এ 100, 11 11 121। তাহলে এবার দেখো লাভ কত হচ্ছে 21, কার উপরে, 100-র উপরে, কত শতাংশ, ইন্টু 100%। তাহলে 100 কাটলো, 21% কি লাভ হচ্ছে। তাহলে অ্যান্সার হয়ে গেল 21% প্রফিট। তাহলে 5-এর সি হয়ে গেল কি রাইট অ্যান্সার, তাই তো, খুব সহজ একদম। পরের কোশ্চেন দেখি। পরের কোশ্চেন বলছে একটি সংখ্যাকে 175 দ্বারা ভাগ করলে 132 ভাগশেষ থাকে, সংখ্যাটিকে 25 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে। তাহলে এই ধরনের কোশ্চেনে কিচ্ছু করার দরকার নেই, জাস্ট 132কে 25 দ্বারা ভাগ করে দাও, তাহলে অ্যান্সার চলে আসবে। তাহলে ভাগ করে দাও, ভাগ করে যেটা ভাগশেষ থাকবে সেটাই অ্যান্সার। তাহলে কত, 5 25 125, তাই তো। তাহলে মাইনাস করলে কত, 7। তাহলে এই যে যেটা 7 ভাগশেষ থাকবে সেটাই আমার কি অ্যান্সার। তাহলে 6-এর বি হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে। 6-এর বি কি রাইট অ্যান্সার। কিচ্ছুই নেই, সংখ্যাটিকে 25 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে, তো ওই যেটা ভাগশেষ থাকবে প্রথমে সেটাকে সেই 25 দ্বারা ভাগ করে দাও, অ্যান্সার চলে আসবে, ঠিক আছে, যেটা ভাগশেষ থাকবে। 6-এর বি তাহলে রাইট অ্যান্সার হয়ে গেছে, ঠিক আছে। চলো পরের কোশ্চেন। পরের কোশ্চেন বলছে 0.2 প্লাস 0.2 মাইনাস 0.2 ভাগ 0.2 ইন্টু ফার্স্ট ব্র্যাকেটে 0.2 ইন্টু 0.2। তাহলে দেখি, আচ্ছা এটাও তোমাদের সিম্পলিফিকেশানে যেহেতু অঙ্ক, এটা কি সরলীকরণ, ঠিক আছে। তাহলে এটাও তোমাদের জন্য বাড়ি কাজ দিলাম, দেখছি কে কে তোমরা বাড়ি কাজটা করে কমেন্টে জানাচ্ছ, তাহলে অবশ্যই বুঝতে পারবো যে তোমরা আমার ভিডিওগুলো দেখছো এবং তোমাদের ভালো লাগছে, নাহলে ভিডিও করা বন্ধ করে দেবো, ঠিক আছে। তো এটাও থাকলো তোমাদের, অবশ্যই তোমরা জানাবে। পরের কোশ্চেন, যদি কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে সুদ আসলে 27 গুণ হয়, তবে সুদের হার কত। তাহলে কী করবো, আমি ধরলাম আসলটাকে 1 টাকা ধরলাম, সেটা সুদে আসলে কত গুণ হয়েছে, 27 গুণ হয়েছে। তাহলে কি বলেছে 3 বছরে, তাই তো। তাহলে 3 বছরে কি করব, কিউব রুট করে দেবো। তাহলে 1-এর কিউব রুট মানে এখানে 3, আবার 27-এরও কিউব রুট, তার মানে এখানেও কিউব। তাহলে 1-এর কিউব রুট করলে কত 1, আর 27-এর কিউব রুট করলে কত 3, কারণ 3-এর কিউব করলে আবার কি 27 হয়, ওই জন্য। তাহলে এবারে বের করো কত বেড়েছে 2, কার উপরে 1, কত শতাংশ, 100%। তাহলে আমার সুদের হারটা আমি পেয়ে গেলাম কত, 200%, ঠিক আছে। তাহলে খুব সহজ অঙ্ক, 8-এর ডি একদম রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন বলছে 9 নম্বর কোশ্চেন, রুট ওভার, ঠিক আছে, 0.02 তার ভিতরে আছে প্লাস রুট ওভার 0.0049, ঠিক আছে। তাহলে এটাকে আমি বের করে দেখি। তাহলে 0.0049, এটা যদি আমি দশমিকটাকে উড়িয়ে দিই তাহলে কি হয়ে যাবে, নিচে 4টা শূন্য। তাহলে এ রুট করে দাও আগে, তাহলে এ রুট করলে কত হয় 7, আর এই যে দুটো শূন্য দুটো শূন্য, তাহলে রুট কী হবে, দুটোতে একটা, তাই তো। তাহলে এখানে নিচে হয়ে যাবে কত, 100, ঠিক আছে। তাহলে এটা এইটুকুর কাজ, এই যে এইটুকুর কাজটা আমি পেয়ে গেছি কত, 7/100। তাহলে এবার রুটের ভেতরে কী ছিল, 2 আমি দশমিক উঠিয়ে দিচ্ছি, 2/100 প্লাস এখানে ছিল কি 7/100। তাহলে এবার ক্যালকুলেশন করে দাও। তাহলে নিচের দেখো সেম সেম যদি থাকে তাহলে কিছুই করতে হয় না, উপরে দুটো জাস্ট যোগ করে দাও। তাহলে 7 আর 2 9, আর নিচে 100। তাহলে 9 রুট করলে কত 3, 100 রুট করলে কত 10, তাহলে 3/10 মানে কত 0.3 হয়ে গেল রাইট অ্যান্সার। তাহলে আমার 9-এর ডি হচ্ছে কি রাইট অ্যান্সার, 0.3, ঠিক আছে। শুধু ক্যালকুলেশন আছে আর কিছুই নেই। চলো পরের কোশ্চেন দেখি। 10 নম্বর কোশ্চেন কী বলছে দেখো, 579*2 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হলে স্টার সমান জিজ্ঞাসা চিহ্ন। তাহলে 579*2 11 দ্বারা রুলস কি, যে একটার পর একটা সংখ্যা আগে আমি কী করব, যোগ করব। তাহলে 5 9 14, 14 আর 2 16,
16-র পরে কি বাকি যেগুলো আছে ওগুলো যোগ করব, 7-এর সাথে স্টার যোগ, তাহলে 7-এর সাথে স্টার যোগ করলে কি শুধু এখন ধরছি 7, তাহলে সেটা কি হয়ে যায় মাইনাস হয়ে যায়। তাহলে 16 থেকে 7 বাদ কত 9, তাহলে 9-এর সাথে আর স্টার আছে, এই স্টারের জায়গাতে কত বসালে সেটা 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে যদি আমি প্রথম অপশান দিই 3, তাহলে 9 থেকে 3 বাদ কত 6, 6 কি 11 দ্বারা বিভাজ্য হয় না। 7 বসালে 2 আসছে, সেটাও হয় না। 9 থেকে যদি 9 বসাই তাহলে 9 থেকে 9-এর বাদ 0, তাহলে 0 অবশ্যই 11 দ্বারা বিভাজ্য হয়। তাহলে অ্যান্সার কি সি, মানে 9 যদি 9 থেকে বাদ দিই, এই 9 থেকে যদি আমি 9 বাদ দিই তাহলে 0 আসে, তাহলে সেই 0টাই কি 11 দ্বারা ভাগ যায়। তাহলে সেক্ষেত্রে আমি অ্যান্সার বলতে পারবো 10-এর সি হচ্ছে কি রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো পরের কোশ্চিন। 11 নম্বর কোশ্চিন বলছে, দেখো বলছে এ কমা বি কমা সি একটি কাজ যথাক্রমে 6, 12, 24 দিনে করে। তাহলে বলছে এ 6 দিনে, বি 12 দিনে, সি 24 দিনে করে, তাহলে তারা একত্রে কত দিনে করবে? খুব সহজ অঙ্ক। তাহলে তাদের কি করলাম আমি লসাগু করছি, তাহলে লসাগু কত 24, তাহলে এখানে 4, এখানে 2 আর এখানে 1, তাহলে এ প্লাস বি প্লাস সি এর টোটাল ক্ষমতা কত? এই যে ক্ষমতাগুলো যোগ, 4 2 6 1 7, তাহলে টোটাল কাজ আছে 24, তাদের ক্ষমতা দ্বারা যদি আমি ভাগ করে দিই তাহলে কী পেয়ে যাবো? তারা একত্রে কত দিনে করবে? তাহলে 24/7, 24/7 মানে কত? 3×3/7, তাহলে 3×3/7 কোথায় আছে? 11-র ডি হচ্ছে কি রাইট অ্যান্সার। ঠিক আছে, খুব সহজ অঙ্ক। পরের কোশ্চেন বলছে কোনো মূলধন 3 বছরে সুদে মূলে 560 টাকা এবং 5 বছরে সুদে মূলে 600 টাকা হয়, তবে বার্ষিক সুদের হার কত? তো এক্ষেত্রে কি করবে, যে 5 বছরের সুদে মূলে 600 টাকা, সেটাকে আমি বাঁদিকে লিখলাম 5, ডান দিকে লিখলাম 600। এবারে যেটা ছোট আছে সেটাকে লিখছি 3, ডান দিকে আছে 560। এবার তাদের ডিফারেন্স বের করে দাও। তাহলে 5 থেকে 3 বাদ কত 2, 600 থেকে 560 বাদ দিলে কত 40। তাহলে 2 সমান আমি বলতে পারি 2 বছরে এখন সুদ কত 40 টাকা, তাহলে 1 বছরের সুদ কত হবে? নিশ্চয়ই 20 টাকা, আমি কাটাকাটি করে দিলাম, 2 1 2, 20 2 40, তাহলে 1 বছরের সুদ আমি কত পেলাম 20 টাকা। তাহলে এবার যে কোনো একটা ধরুন, হয় এটা ধরবে না হয় এটা ধরবে, তাহলে আমি বাদিকটাই ধরছি। তাহলে বাদিকটা যদি ধরি তাহলে 1 বছরে যদি 20 টাকা হয় তাহলে এখানে বছর কত আছে 3 বছর, তাহলে 1 বছরে 20 টাকা হলে 3 বছরে তার সুদ কত হবে? 3 × 20 মানে কত 60, তাই তো? তাহলে এটা আমি কি পেয়ে গেলাম? সুদটা পেয়ে গেলাম 60। ঠিক আছে, তাহলে সুদ থেকে যদি আমার সুদ আসল থেকে যদি সুদটা বাদ দিয়ে দিই তাহলে আমি কি আসলটা পেয়ে যাব। তাহলে 560 থেকে যদি আমি সুদ বাদ দিয়ে দিই তাহলে আমার আসল টাকা কত 500 টাকা। আর বছর আছে কত? টি সমান কত 3 বছর। তাহলে আমার যেটা সূত্র আছে সেটা সূত্র কি I=P/100। তাহলে আমি এটাকে এখানে করছি, ঠিক আছে, এদিকে করছি। তাহলে আয়ের মান কত 60, পি এর মান কত 500, আর এর মান জানি না, টি এর মান 3 আর নিচে 100। তাহলে 2টা শূন্য কাটলাম, 5 দিয়ে কাটলাম কত 12, 5 12 60, আবার 3 দিয়ে কাটলাম 4, তাহলে আর এর মান কি পেলাম 4%। তাহলে সুদের হার আমি কত পেলাম 4, তাহলে 12-র বি হচ্ছে কি রাইট অ্যান্সার। তাই তো? আশা করি বুঝতে পেরেছো এই ধরনের অঙ্ক থাকলে কিভাবে করব আমরা। হ্যাঁ, চলো পরের কোশ্চেন দেখি। পরের কোশ্চেন 13 নম্বর কি বলছে দেখো, বলছে এ বি সি এর বয়সের অনুপাত 5:8:9, যদি এ ও সি এর বয়সের সমষ্টি 56 বছর হয় তবে বি এর বয়স কত? তাহলে কিছুই নেই, বয়সের অনুপাত দিয়ে দিয়েছে 5 8 9, এ ও সি এর বয়সের সমষ্টি, তাহলে এ এর আছে 5, সি এর আছে 9, তাহলে তাদের বয়সের সমষ্টি কত 5 9 14, তাহলে আমার কাছে 14, কোশ্চেনে সেটা দিয়েছে কত 56, তাহলে 1 সমান কত 4, এই যে 14 1 14, 4 14 56, তাহলে 1-এর মান পেয়ে গেছি। তাহলে কী চেয়েছে বিয়ের বয়স, বিয়ের বয়স কত আছে 8, তাহলে 1 সমান 4 হলে 8 সমান কত 8 × 4, তার মানে কত 4 8 32, তাহলে অ্যান্সার পেয়ে গেলাম আমি। তাহলে বিয়ের বয়স কত হবে 32, এই যে 13-র বি হচ্ছে কি রাইট অ্যান্সার। তাই তো? তো চলো পরের কোশ্চেন কী দিয়েছে, 2.3 × 2.3 লিখে দিচ্ছি আমি। হ্যাঁ, 2.3 × 2.3 × 2.3 মাইনাস 0.027 পুরোটার বাই 2.3 × 2.3 প্লাস 0.69 প্লাস
0.009। ঠিক আছে, তো কী করবে এই ধরনের অঙ্ক থাকলে? দেখো এখানে 3টা আছে গুণ আকারে, আবার এখানে একটা সংখ্যা দিয়েছে, তাহলে 0.027কে আমি যদি 3 ধরনের এটাকে ভেঙে দিই, তাহলে আমি এটা লিখতে পারি 0.3 ইন্টু 0.3 ইন্টু 0.3, এটা লিখতে পারি তো 0.027টাকে, এটাকে। তাহলে দেখো নিচে আবার যেগুলো আছে সেগুলো কি, একটা সূত্র হয় এ মাইনাস বি, ঠিক আছে, মানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হয় এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে নিচেরটাও আবার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারই থাকে, তাহলে এটা কেটে গেলে এ মাইনাস বিটা হয়ে যায় কি রাইট অ্যান্সার। তাহলে এক্ষেত্রে আমরা কী করব, যে এরকম যদি কোশ্চেন দেখতে পাই, তাহলে এই যে বাঁদিকে 3টে আছে, ডান দিকের যেটা আছে যদি 3টে থাকে তাহলে খুব ভালো, যদি না থাকে তাহলে সেটাকে আমি ভেঙে দিলাম। ঠিক আছে, এবারে কি করব, এই যে বাঁদিকের প্রথমটা নেব, এই যে 2.3 এই যে বাঁদিকেরটা, আর ডান দিকের একটা নিয়ে নেবো 0.3, মাঝখানে মাইনাস থাকলে মাইনাস, প্লাস থাকলে প্লাস, তাহলে মাইনাস করে দাও, 2.3 থেকে 0.3 বাদ দিলে শুধুমাত্র অ্যান্সার হয়ে গেল 2। ঠিক আছে, তাহলে 14 বি হয়ে গেল কি রাইট অ্যান্সার। যদি মাঝখানে এখানে প্লাস থাকতো তাহলে কি এখানে প্লাস হতো, তাহলে যেহেতু নেই তাহলে আমার কি হয়ে যাবে মাইনাস, তাই তো। তো চলো পরের কোশ্চিন, 15 নম্বর কোশ্চিন বলছে এ একটি কাজ 12 দিনে করতে পারে। এ একটি কাজ কি বলছে 12 দিনে করতে পারে। বলছে বি আছে, বলছে বি এর থেকে 60% বেশি দক্ষ, তবে ওই একই কাজ করতে বি কত সময় নেবে। তাহলে 60% মানে কত, 3/3 তাই তো, আর 5×100, 3/5। তাহলে 3/5 মানে কি, বি এর থেকে বেশি দক্ষ, বি বেশি দক্ষ, তাহলে এ যদি, এবার আমি এদের লসাগু যদি করি, তাহলে এ এর ক্ষমতা কি এখানে বসে, এই যে এই জায়গাতে বসবে এ এর ক্ষমতা, এই জায়গাতে বসবে কার, বি এর ক্ষমতা। তাহলে এ এর ক্ষমতা কত বলেছে 5, বসিয়ে দিলাম। বলছে বি এর থেকে বেশি দক্ষ মানে কি, 5-এর সাথে 3 কী হয়ে যাবে যোগ, তাহলে 5×3 = 8, বি এর দক্ষ কত হয়ে গেল 8। তাহলে এবার টোটাল কাজটা বের করো, তাহলে 5-12 গুণ করলে কত 60টা কি মেন কাজ হয়ে গেল, তাই তো। আর বি এর কাজটা কী হয়ে যাবে, তাহলে এখানে এটা হয়ে যাবে 60/8। তাহলে বি একা কত দিনে কাজটি করতে সময় লাগবে 60/8, তাহলে 60/8কে তুমি ভেঙে দাও, 4 দিয়ে 2, 4 দিয়ে 15, তাহলে 15/2 মানে কত 7×1/2। তাহলে বি একা কাজটি কত দিনে করবে 7×1/2 দিনে, তাহলে 15-র এ একদম সঠিক উত্তর। ঠিক আছে, চলো পরের কোশ্চেন বলছে দেখো কি আছে, এইটা এই চিহ্ন মানে আছে কি, ঠিক আছে, এখানে স্টার দেওয়ার কথা ছিল, মানে পূর্ণ আকারে আছে, হ্যাঁ, 5×5/3 লিখে দিচ্ছি আমি, মাইনাস 3×8/9 মাইনাস এক্স সমান 1। তাহলে এক্সের মানটা চেয়েছে, তাহলে কী করবো, পূর্ণ ভেঙে দাও, 3×5 = 15, 15 × 5 = 20/3 মাইনাস 3×9 = 27, 27 × 8 = 35/9 মাইনাস এক্স সমান 1। তাহলে বাদিকে লসাগু করে দাও, তাহলে লসাগু করলে 9, তাহলে 3×20 = 60 হয়ে গেল, এখানে থাকলো 35, মাইনাস এক্সটা থাক সমান 1। ঠিক আছে, তাহলে 60 - 35 মানে কত 25/9 মাইনাস এক্স সমান 1। এবারে কি করব, এক্সটাকে ডান দিকে নিয়ে চলে গেলাম, এটাকে একটাকে বাদিকে নিয়ে গেলাম, তাহলে কি 25 - 9 মাইনাস 1, তাহলে মাইনাস করলে কী হয়ে যাবে 16/9। তাহলে এক্সের মান পেয়ে গেলাম 16/9, তাহলে 16-র সি কি রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চিন, বলছে কোনো সংখ্যার 2/3 অংশের মান 26 হলে সংখ্যাটির 25%-এর মান কত। তাহলে কোনো সংখ্যার মানে কি, আমি ধরে নিলাম এক্স সংখ্যার এর আছে, তাহলে কত অংশ 2/3 অংশের মান কত 26। তাহলে আগে প্রথমে আমি এক্সের মানটা বের করি, আচ্ছা 2 দিয়ে কেটে দিলাম, 13×2 = 26, তাহলে এক্সের মান 3টাও পারে গেলে কি গুণ হয়ে যায়, তাহলে 3×13, তাহলে কত পেলাম 39। তাহলে এক্সের মান পেয়ে গেছি আমি কত 39। এবার বলেছে সংখ্যাটির 25%, তাহলে সংখ্যাটি ছিল 39, 39-এর 25% আমি বের করে দিই, তাহলে 25/100 মানে কত 4, 4 দ্বারা কাটাকাটি যায় না, তাহলে 39/4। তাহলে এটাকে দশমিকে নিয়ে চলে যাও, 4×9 = 36, দশমিক 4×7 = 28, 4×5 = 20, তাই তো। তাহলে অ্যান্সার 9.75। তাহলে কোথায় আছে 17D
রাইট অ্যান্সার 9.75। চলো নেক্সট কোশ্চেন দেখি। 18 নম্বর কোশ্চেন বলছে 150 গ্রাম চিনির দ্রবণে 20% চিনি আছে, ওই দ্রবণে আরও কত গ্রাম চিনি মিশ্রিত করলে চিনির পরিমাণ মোট মিশ্রণের 25% হবে। তবে কি করতে হবে দেখো, তাহলে কোশ্চেন আর একবার পড়ছি। 150 গ্রাম চিনির দ্রবণে 20% চিনি আছে, ওই দ্রবণে আরও কত গ্রাম চিনি মিশ্রিত করলে চিনির পরিমাণ মোট মিশ্রণের 25% হবে। তাহলে যে এই যে 150 গ্রাম দ্রবণে প্রথমে চিনির পরিমাণটা আমি বের করে নিচ্ছি, ঠিক আছে। তাহলে 150 এর 20% যদি আমি বের করে দিই তাহলে 5, এখানে কত 30, তাহলে আমার চিনি আছে কত 30। তাহলে এখন আমাকে চিনি অ্যাড করতে হবে, তাহলে আমি ধরে নিলাম 30-এর সাথে চিনি অ্যাড করলাম, ঠিক আছে। এবারে মিশ্রিত করার পর চিনির পরিমাণ মোট মিশ্রণের 25% হবে। তাহলে যে মোট মিশ্রণ ছিল 150, তার নিশ্চয় 150-র সাথে চিনি অ্যাড করেছিলাম, তো তাহলে এটা হয়ে গেল কি এখন মোট মিশ্রণ, তার কত 25%। তো 25% মানে কত 25/100, তাহলে সেটাই কি 30 + x গ্রাম চিনি যোগ করেছিলাম সেটার সাথেই তো সমান। তাহলে এবারে শুধু জাস্ট ক্যালকুলেশন করে দাও। তাহলে 25 দিয়ে কাটলে কত 4, তাহলে 4টা এবারে গুণ করে দাও, 120 + 4x, তাই তো। আর এখানে হয়ে গেল তোমার 150 + x। তাহলে যদি আমি ক্যালকুলেশন করি কত হচ্ছে দেখি, 4x আর এক্সটা যদি আমি বাদিকে নিয়ে আসি তাহলে কত হয়ে গেল 3x। 150 থেকে 120 বাদ দিলে কত হয়ে গেল 30, তাহলে এক্সের মান কত পেলাম 10। তাহলে আমার কত গ্রাম চিনি অ্যাড করতে হচ্ছে 10 গ্রাম চিনি। তাহলে 18-র এ হচ্ছে কি রাইট অ্যান্সার, ঠিক আছে। কিছুই নেই, জাস্ট আমি অ্যাড করলাম, তাহলে অ্যান্সার পেয়ে গেলাম আমি 10। চলো পরের কোশ্চেন দেখি। 19 নম্বর কোশ্চেন বলছে পি এর 50% সমান কিউ এর 25% হলে পি সমান কিউ এর x% হলে x সমান কত। তাহলে আমি প্রথমে কি করছি, পি আর কিউ এর মানটা আমি বের করে নিচ্ছি। তাহলে পি ইন্টু কত আছে 50%, ঠিক আছে, আর কিউ এর কত আছে 25%। তাহলে পার্সেন্টেজ কেটে দিলাম, 25 একে 25, 25 দুগুণি 50 কেটে দিলাম, তাহলে কি পেলাম 2p সমান কিউ, তাই তো। তাহলে এবারে 2p সমান কিউ, তাহলে এখান থেকে পি এর মানটা বের করো, বা অ্যাকচুয়ালি এটা কাজ করো। তাহলে পি এর সাথে কি গুণ আছে 1, তাহলে পি এর মান কি এখন 1, পি সমান 1 ধরে নাও। কিউ এর মান কি 2, কিউ এর মান 2। এবার যেটা আছে সেটাতে বসিয়ে দাও, কী আছে পি সমান কিউ এর x% মানে কি x/100, তাহলে পি এর মান কত ছিল 1, কিউ এর মান কত 2 ইন্টু x/100, তাহলে 2 দ্বারা কেটে দিলাম 50, তাহলে এক্সের মান কত পেলাম 50। তাহলে অ্যান্সার হয়ে গেছে, এক্সের মান পেয়ে গেছি আমি কত 50। তাহলে 19-এর সি কি রাইট অ্যান্সার, তাই তো। চলো পরের কোশ্চিন 20 নম্বর কোশ্চিন দেখি আমি এবারে, শেষ কোশ্চিন এই সেটের। বলছি ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 57, 76, 190 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে। তাহলে এই যে 4টা অপশান আছে, এই 4টা অপশান ধরেই করবে যে 57, 76 আর 190 দ্বারা যদি আমি ভাগ করি যে কোনো একটা সংখ্যাকে, তাহলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ কত থাকবে 1, মানে 57 দ্বারা ভাগ করলেও ভাগশেষ 1 থাকবে, 76 দ্বারা ভাগ করলেও ভাগশেষ 1 থাকবে, আর 190 দ্বারা ভাগ করলেও ভাগশেষ 1 থাকবে, ঠিক আছে। তাহলে কি করবে তোমরা, এই 140, এই 1140, 1141, 1160, 1681, এই 4টা অপশানের মধ্যে 4টাকে ভাগ করে দেখবে একটা একটা করে দেখে, ঠিক আছে। কোন অ্যান্সারটা আসছে, কোনটার ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 1 থাকবে, সেটা খাতায় করে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এই জন্য তোমাদের এটা বাড়ির কাজ দিলাম, হোমওয়ার্ক দিলাম, ঠিক আছে। তো অবশ্যই তোমরা জানাও, আর কেমন লাগছে ভিডিওগুলো সেটাও জানাও তোমরা, হ্যাঁ। আর যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা পুরাতন আছো দেখছো আমার ভিডিওগুলো ভালো লাগছে, তো তোমরা প্রিপারেশান নিতে থাকো। যে ভ্যাকেন্সি এসেছে যেগুলো কেপির, ডাব্লিউপির প্রায় 11,000 ভ্যাকেন্সি আছে, কেপির 3,000+ ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। সামনে আবার এসএসসি জিডি আসবে, সেগুলোর জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চিন এগুলো। তো তোমরা প্র্যাকটিস করতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তো এটুকুই ছিল আজকে, সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।